হায় রে কপাল, চ্যানেল তৈরি করেছো অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলের যে ক্রাইটেরিয়া 4000 ঘন্টা ওয়াচ টাইম মনিটাইজ করতে দরকার, সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনো পূরণ করতে পারোনি। আর দেখো আমার এখানে কত হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়। দেখো আমার লাস্ট 28 দিনে কত ঘন্টা পূরণ হয়েছে, 24,900 ঘন্টা। 24,900 ঘন্টা আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম। তাহলে 6খানা চ্যানেলের বেশি কিন্তু আমি মনিটাইজ করতে পারবো। তো এখন যদি তোমাদেরকে এখানে ক্লিক করে দেখাই আমার লাস্ট 7 দিনে কত হাজার ঘন্টা হয়েছে, লাস্ট 7 দিনে দেখে নাও তো, 7 দিনে হয়েছে কত, 5,274 ঘন্টা আমার লাস্ট 7 দিনের ওয়াচ টাইম। তাহলে কিন্তু আমি 7 দিনের ভিতরেই কিন্তু আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে পারছি। কিন্তু তোমরা কেন পারছো না? এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কি অনেক? অনেক কি? অনেক নয় বন্ধুরা, অনেক নয়। ঠিক আছে, তোমরা অনেক করে ভাবো বলেই কিন্তু তোমাদের কাছে অনেক মনে হয়, একটা পাহাড় সমান পর্বত সমান মনে হয়। তো সেই জন্য তোমাদেরকে আজকে এমন মেথড দেখিয়ে দেব, এই পাহাড় পর্বত সমান 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা খুব সহজেই তোমাদের চ্যানেলে পূরণ করে ফেলতে পারবে, তাও আবার 1 সপ্তাহের ভিতরে। আমি তোমাদেরকে দিলাসা দেব না যে একদিনে পূরণ করতে পারবে, চাইলে 7 দিনে খুব ইজিলিভাবে পূরণ করা যায়। ঠিক আছে, একদম লিগ্যাল মেথডে পূরণ করা যায়, লিগ্যাল মেথডে। সেটাই দেখাবো তোমাদেরকে আজকের এই ভিডিওটার মধ্যে। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করি তোমাদের এই 4000 ঘন্টার জন্য কাঁদতে হবে না, 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য এখানে ওখানে দৌড়াতে হবে না। ঠিক আছে, তোমরা যে কান্নাকাটি করছো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, চ্যানেলের বয়স 6 মাস 9 মাস 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে, কি করব, চ্যানেলে 500 প্লাস 1000 প্লাস ভিডিও দিয়ে ফেলেছি, এখন 4000 ঘন্টা পূরণ করতে পারলাম না। হায় রে কপাল, কেন ইউটিউব করছি, কেন মানুষ ভিডিও দেখছে না? ভিডিও না দেখলে কি 4000 ঘন্টা পূরণ করতে পারবে অর্গানিক্যালি? কখনো কিন্তু পারবে না। তো সেই জন্য কীভাবে করবে সেটাই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে। এমন মেথড তোমাদেরকে দেখাবো যে মেথডটা আজ পর্যন্ত কেউ তোমাদেরকে এই ইউটিউবে দেখায়নি, সেই মেথডটাই তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেব। ঠিক আছে, যদি তোমাদেরকে আমি এখন এখানটাতে দেখাই, আমার এখানটাতে আমি একটা ভিডিওতে যাব, কন্টেন্টে যাচ্ছি, যাওয়ার পরে যেমন ধরো আমি এখান থেকে একটা ভিডিও, আমি একটা ভিডিও বের করে নিই, জাস্ট একটা ভিডিও, এই বেশ কিছুদিন আগে আমি দিয়েছিলাম, অল্প কিছুদিন আগে। আমি দেখব এটার মধ্যে কত ঘন্টা হয়েছে। ঠিক আছে, একটুখানি দেখে নেব, জাস্ট দেখব। এই যে আমার এই একটা ভিডিও দেখো 56,000 ভিউজ হয়েছে, এই বেশ মাসখানেক মতন হলো। ঠিক আছে, আমি দেখব এই ভিডিওতে কত ওয়াচ টাইম পেয়েছি। এই 57,000 দেখো, 33 দিন হয়েছে মাত্র আমি ভিডিওটা দিয়েছি। তো এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেখি এর মধ্যে কত ঘন্টা হয়েছে। দেখো মাত্র 57,000 ভিউজ, 57,093 ভিউজ হয়েছে। কত ঘন্টা হয়ে গেছে দেখো, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে মাত্র 57,000 ভিউসে। 57,000, 1 লাখ ভিউসেরও প্রয়োজন হয়নি, 57,000 ভিউসে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট। আর তোমরা শয়ে ভিডিও, হাজারে ভিডিও করছো, তবুও 4000 ঘন্টা পূরণ হচ্ছে না। এটা কেন পূরণ হয়েছে বলো তো? পূরণ হয়েছে এই কারণেই, এই ভিডিওটাকে মানুষ 4 মিনিট 16 সেকেন্ড করে করে দেখেছে। ঠিক আছে, 4 মিনিট 16 সেকেন্ড অডিয়েন্স রিটেনশন পেয়েছি, অডিয়েন্স দেখেছে। তো কেন দেখলো 4 মিনিটের ওপরে? কেন দেখলো? ভিডিওতে এমন কিছু রয়েছে যেটা মানুষের প্রয়োজন, সেই প্রয়োজনটা আমি মেটাতে পেরেছি বলেই কিন্তু অডিয়েন্স এই ভিডিওটার মধ্যে এত সুন্দর অডিয়েন্স রিটেনশন দিয়েছে, এত সুন্দর মনোযোগ সহকারে দেখেছে, দেখে আমার এই চ্যানেলের এই ভিডিওটার মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দিয়েছে। কিন্তু তোমরা ভাই পারছো না, ভাইয়েরা বোনেরা দিদিরা দাদারা, তোমরা কেউ কিন্তু পারছো না। কেন পারছো না? তোমরা শুধু এই ওয়াচ টাইমের পিছনে ছুটছো, ওয়াচ টাইমের পিছনে ছুটে ওয়াচ টাইম পূরণ করা যায় না। তো কি করতে হবে? তোমাদেরকে কন্টেন্টের পেছনে ছুটে এই ওয়াচ টাইম পূরণ করতে হবে। কন্টেন্টের পেছনে না ছুটলে জিন্দেগিতে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে না, তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দেবো। তাই তোমাদের কি করতে হবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। যদি একবার মনোযোগ সহকারে আজকের ভিডিওটা ধৈর্য সহ দেখতে পারো, তাহলে মনে হয় না তোমাদের আর কোনোদিন পিছনে ফিরে তাকাতে হবে। তোমরা চ্যানেলে যা করেছো এতদিন, যা কিছু করেছো 6 মাস 9 মাস 1 বছর 1.5 বছর 2 বছরে যা করেছো সব সাইডে ফেলে দিয়ে আগামী 7 দিনে কি করবে সেটা নিয়ে তোমাকে এখন ভাবতে হবে। সেটাই তোমাকে আমি আজকে দেখিয়ে দেবো। যদি এই মেথডটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে আশা করি তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 7 দিনে পূরণ করা সম্ভব। মাত্র 7 দিনেই পূরণ করা সম্ভব, হতে পারে তার আগেও কমপ্লিট হয়ে যেতে পারে। কিন্তু এই 7টা দিন তোমাকে এমন কিছু করে দেখাতে হবে, এই 7টা দিনের মধ্যেই তোমাকে তোমার চ্যানেলের মোড় ঘুরিয়ে দেবে, তুমি নিজেই পারবে। সেই জন্য সময়
এবং ধৈর্য, এই দুটোই তোমাকে দিতে হবে। সঙ্গে তোমার ট্যালেন্টটাকেও কিন্তু জাহির করতে হবে। তো কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি, তোমরা পরিষ্কারভাবে কিন্তু দেখবে এবং বুঝবে। ঠিক আছে, অযথা উল্টোপাল্টা কাজ করতে যাবে না। দেখো 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু খুব ইজি ব্যাপার, কিন্তু তোমাদের কাছে ইজি নয়। তোমরা কঠিন করে ভাবো, পর্বত সমান ভাবো বলেই কিন্তু তোমাদের কাছে কঠিন লাগে। তো সেই কারণে পর্বত সমান না ভেবে আগে কন্টেন্টে ধ্যান দাও, কন্টেন্টে ফোকাস করো। দেখো এখনই তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে ওয়াচ টাইম অ্যাড হওয়া। কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি একটু ব্যাকে চলে যাই, এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে গিয়ে সোজা চলে যাচ্ছি অ্যানালিটিক্স সেকশনের মধ্যে। এখানটায় আসার পরে সোজাসুজি তোমাদের কি করতে হবে, তোমাদেরকে এদিকে ওদিকে না গিয়ে কোনো কিছু দেখবে না, সোজাসুজি এই রিসার্চ ট্যাবের মধ্যে চলে যাবে। এই রিসার্চ ট্যাবের মধ্যে চলে যাওয়ার পরে এবার এখানটায় দেখবে তোমার এখানে কিছু টাইটেল শো করিয়েছে। দেখো এখানে কি বলছে, টপ সার্চেস। তোমার চ্যানেলে কী ধরনের সার্চ হচ্ছে, কী ধরনের কন্টেন্ট অডিয়েন্স দেখতে চাইছে সেটা এখানে সার্চ হয়। তোমরা এটা সম্বন্ধে জানো না। তোমরা যখন যেটা মন চাইছে তখন সেই ভিডিও দিচ্ছ, সেই কারণে কিন্তু অডিয়েন্সের পছন্দসই হচ্ছে না, তাই কিন্তু সেই ভিডিওতে অডিয়েন্স ক্লিক করছে না। ক্লিক না করার কারণে কিন্তু তোমার ভিডিও কেউ দেখছে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তোমাদের কী করতে হবে, এই অ্যারোতে ক্লিক করে এখানটায় দেখতে হবে। দেখো কটা কন্টেন্ট দিয়েছে এখানটাতে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12খানা কন্টেন্ট দিয়েছে। তোমাকে এই যে 7 দিন বললাম না, এই 7 দিনে তোমাকে দিনে 2টো করে ভিডিও, অর্থাৎ তোমাকে কিন্তু 14খানা ভিডিও আপলোড করতে হবে, 14খানা কন্টেন্ট। সেই কন্টেন্টগুলো এমন হতে হবে যেন সেই কন্টেন্টের ডিমান্ড এই সময় থাকে। তো সেটা তুমি কীভাবে বুঝবে, সেটা বোঝার জন্য এখানটায় তোমাকে আসতে হবে এবং সঙ্গে তুমি ফলো রাখবে তোমার ক্যাটাগরিতে যারা বড় চ্যানেল রয়েছে তারা কী ধরনের ভিডিও আপলোড করে বেশি করে ভিউজ নিয়ে আসছে, সেটা ফলো রেখে সঙ্গে এটা ফলো রেখে তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে, এখান থেকে টাইটেল দেবে, এখান থেকেই তুমি কিওয়ার্ড নেবে, এখান থেকে কিওয়ার্ড নিলে এখান থেকে টাইটেল নিয়ে কিন্তু সেটা র্যাঙ্ক ভালোভাবে করবে। তো এখন তোমায় তারপরে কি করতে হবে, তারপরে একটু স্ক্রল করো, দেখো রিসেন্ট ভিডিও তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু ভিডিও সেট করে দিচ্ছে। দেখো আমারই ভিডিও দেখে নাও তো, আমারই ভিডিও আমার এখানটায় চলে এসছে, দেখতে পাচ্ছ আমারই ভিডিও আমার রিসার্চ ট্যাবে চলে এসছে। আমাকে বলছে আবারও বানাও এই ধরনের ভিডিও, তোমার ভিডিও চলবে। হ্যাঁ সত্যি আমি বানাবো, কোনো সমস্যা নেই, এর থেকে বেটার পারফরমেন্স আমি দেবো ভিডিওতে। বুঝতে পারলে, এত সুন্দরভাবে ভিডিও তৈরি করবো, এত সুন্দর করে বুঝিয়ে দেবো যেন সেটা দেখে অডিয়েন্স বুঝতে পারে এবং শিখতে পারে। তো তোমাদেরকেও এইখান থেকে কন্টেন্ট বাছাই করতে হবে, থাম্বনেলের আইডিয়া, টাইটেল আইডিয়া সব কিছু তোমাকে এইখান থেকেই নিতে হবে, দূরে কোথাও যেতে হবে না। দেখো আমাদের একটা নতুন চ্যানেল, আমি এখানেও ভিডিও দিই, গ্রো উইথ ইউটিউবার। আমি এবং আমার ওয়াইফ মানে ক্রিয়েটার সার্চ বাংলা প্লাস ইউটিউবার হবে, দুজনের কম্বিনেশনে কিন্তু এই গ্রো উইথ ইউটিউবার নামটাও কিন্তু সেই রকমই আমরা রেখেছি। তো এই চ্যানেলেই কিন্তু এই ভিডিওটা কিন্তু আপলোড হবে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে এই ভিডিওটা র্যাঙ্ক করে গেছে, এই ভিডিওটাও র্যাঙ্ক করেছে। আমরা আমাদের ভিডিও কেন র্যাঙ্ক করছে, আমরা জানি কোন ভিডিও কিভাবে দিলে, কখন দিলে, কিভাবে সেই ভিডিওটাতে ফুল এসইও করলে ভিডিও চলবে, সেই কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো চলছে। তো তোমাদেরকে এইখান থেকে সাহায্য নিয়ে তোমাদের ভিডিও তৈরি করতে হবে এবং তৈরি করে সেই ভিডিওটাকে আপলোড দিতে হবে। বুঝতে পেরেছো? দেখো এখানে প্রচুর তোমাদেরকে একদম পুরো দেখিয়ে দিচ্ছে, তোমার টপিক অনুযায়ী এখানটায় কন্টেন্ট চলে আসবে, সেই অনুযায়ী তোমায় কাজ করতে হবে। সেই অনুযায়ী কাজ করলেই দেখবে প্রথম দিন হয়তো কোনো রেসপন্স তুমি পাবে না, কিন্তু দ্বিতীয় তৃতীয় দিন থেকে মানে 6টা 7টা ভিডিও যেই তুমি আপলোড করে ফেলেছো তারপরেই দেখবে তোমার চ্যানেলের যে কী রেসপন্স, তারপরে আগামী 2 থেকে 3 দিন বা 4 দিনের ভিতরে তোমার চ্যানেলটার মধ্যে এত পরিমাণে ওয়াচ টাইম আসবে, সেই ওয়াচ টাইমে তোমার চ্যানেল একদম পুরো মনিটাইজের জায়গায় পৌঁছে যাবে। বুঝতে পেরেছো? এতদিন অনেক ভূতের বেগার দিয়েছো, ভূতের বেগার দিয়ে লাভ নেই, কিন্তু খাটতে হবে এই 7 দিন। 7 দিনে 14খানা কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। ওই 14খানা কন্টেন্টের মধ্যে থেকে হতে পারে 5টা 6টা কন্টেন্টের মধ্যে এমন কিছু ভিউজ চলে এলো, সেই ভিউজের টোটাল কম্বিনেশনে কিন্তু এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু অর্গ্যানিকভাবে খুব সহজেই তুমি তোমার চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবে। না তোমাকে যেতে হলো কোনো অ্যাপ্লিকেশনে, না তোমায় কোনো ওয়েবসাইটে যেতে হলো, না কোনো ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হলো। সব কিছু অর্গ্যানিকভাবে হয়ে গেল, তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করে গেল। বুঝতে পারলে? তো এইভাবে তোমরা তোমাদের চ্যানেলের জন্য 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।